মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার একটি প্রকল্প নিয়ে এলেন মানুষের কল্যাণের স্বার্থে। শুক্রবার সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মানুষের স্বার্থে ক্রমাগত কাজ করে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেকটি অঞ্চল এলাকায় পৌঁছে যাবে নতুন প্রকল্প দিদির সুরক্ষা কবচ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সকল মানুষকে 6টি ক্ষেত্রে 15টি প্রকল্প দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত করা। 6টি মূল ক্ষেত্র: খাদ্য, আবাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও উপার্জন। আগামী 60 দিন ধরে এই প্রকল্পের প্রচার কাজ চলবে জেলা জুড়ে। অঞ্চলের বিভিন্ন এলাকায় একদিন করে কাটাবেন দলীয় নেতৃত্বরা। মানুষের সাথে কথা বলবেন, তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনবেন। শুধু তাই নয়, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও প্রতিক্রিয়া জানানো যাবে। এই ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিও সমানভাবে প্রভাব ফেলবে বলে দাবি রাজনৈতিক মহলের। নমস্কার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সিতাই বিধানসভার পক্ষ থেকে আজকে বছরের নতুন ইংরেজি বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাংবাদিক বন্ধুদের আজকে এই প্রেস মিটে আমরা সবাইকে আমন্ত্রণ করেছি। বিগত 2রা জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে আমাদের দলের সর্বভারতীয় নেত্রী সম্মানীয়া মমতা ব্যানার্জি তিনি একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে সুরক্ষা কবচ। এই দিদির সুরক্ষা কবচ এই প্রোগ্রামটা নিয়ে গোটা বাংলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের যারা দিদির দুধ তারা মানুষের কাছে 15টা প্রকল্প, যে প্রকল্পগুলো সামাজিক সুরক্ষা থেকে শুরু করে এই প্রকল্পগুলো পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে দুয়ারে সরকারের মধ্য দিয়ে। সেই প্রকল্পগুলোর সুবিধা গ্রামের প্রত্যেকটা মানুষ পেয়েছে কি না এবং কারা পায়নি, কেন পায়নি, সেই সব বিষয় নিয়ে জনসংযোগ তৈরি করে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া আমাদের এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্প নিয়ে যে বিভিন্ন অভিযোগ করছে, এই যে দিদির দুধ এই কর্মসূচিতে গেলে সেই সব প্রশ্নের মুখোমুখিও সম্মুখীন হতে হবে আপনাদের। সেক্ষেত্রে কি আমরা অবশ্যই বিজেপি যেসব মন গড়া কথা বলছে আমরা তার জবাব দেব। কারণ বিজেপি আমাদের আবাস যোজনা নিয়ে তারা কথা বলছে। এই আবাস যোজনার সার্ভে আমাদের পঞ্চায়েত লেভেলে বা কোনো গ্রাম পঞ্চায়েত বা কোনো পার্টির লেভেলে হয়নি। এটা পুরোটাই সরকারি লেভেলে তারা সার্ভে টিম ছিল। সেই সার্ভে টিম কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সেই সার্ভে হয়েছে এবং সেই সার্ভে করে যা লিস্ট বের হয়েছে সেটা সরকারিভাবে হয়েছে। সেখানে দলের কোনো সংযোগ বা এখতিয়ার বা ক্ষমতা বা কোনোটাই ছিল না। বিজেপি যে এই কথাগুলো বলছে সেটা ওদের বলার কথা, বিরোধিতা করার কথা, সেজন্যই তারা বলছে। কারণ এই প্রকল্পে আমরা দেখেছি অনেক বিজেপি নেতা, তারও বাড়ির নাম আছে, তাদেরও বউ বাচ্চার নাম আছে, অনেকেরই নাম আছে। অর্থাৎ সেটা যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেস বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নামগুলো রাখতো, অন্য দলে যারা দল করে তাদের নামগুলো রাখতো না। এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল কথা। কালকে ডোম জুড়ে বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছেন যে আবাস প্লাস যে ঘটনা রয়েছে সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি আছে এবং সে প্রসঙ্গেই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে। এখনো আবাস প্লাসের টাকা মানুষের কাছে বিতরণই করা হয়নি। দুর্নীতি কাকে বলে? এই টাকাটা এখনো মানুষ বেনিফিশিয়ারি, কেবলমাত্র বেনিফিশিয়ারির নাম চূড়ান্ত হয়েছে, টাকা এখনো মানুষ পায়নি। তা দুর্নীতি আগেই ওরা টাকা না দিতেই ওরা বলছে দুর্নীতি হয়েছে। টাকা তো দেওয়াই হয়নি এখনো মানুষকে। এখনো আবাস প্লাসের লিস্ট তৈরি হয়েছে, টাকা এখনো বেনিফিশিয়ারিরা পায়নি, এখনো দেওয়া শুরু হয়নি। তো দুর্নীতিটা তখন হবে যদি টাকাটা রামের টাকা শ্যামকে দেওয়া হয়, শ্যামের টাকা রামকে দেওয়া হয়, কারণ এটা বেনিফিশিয়ারি ডাইরেক্ট তার অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ দুর্নীতি করার সুযোগ এখানে নেই।